পিতা বা বাবা থাকলে দাদা বঞ্চিত হবেন। পিতার অনুপস্থিতিতেই কেবল দাদা সম্পত্তি পাবেন। বাবার অবর্তমানে নাতি বা নাতনির মৃত্যুতে দাদা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবেন। এমন উদাহরণ আমার অন্তত দেখা হয়নি। আপনি দেখেছেন, দেখলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো সন্তানের সম্পত্তিতে পিতার উত্তরাধিকার। বলা হয়ে থাকে পৃথিবীতে নাকি সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বা সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। কোথায় সন্তান কাঁধে বয়ে নিয়ে যায় তার বাবাকে, সেখানে কোলে পিঠে মানুষ করা সন্তানকে চিরনিদ্রায় শুয়ে দেওয়ার জন্য বাবা নিজে যখন সন্তানকে কবরে নিয়ে যায়, তা শুধুমাত্র বাবারই উপলব্ধি করতে পারেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অনেকটা পিতার কাঁধে সন্তানের লাশ এমন কোনো দৃশ্যের এই ফলশ্রুতি। আজকে আমরা আলোচনা করছি পিতা হিসেবে উত্তরাধিকার সূত্রে যতটুকু সম্পত্তি পেতে পারেন। যেহেতু পিতা উল্লেখ করা হচ্ছে, এর মানে হচ্ছে সন্তানের মৃত্যুতে সন্তানের সম্পত্তি থেকে পিতা উত্তরাধিকার হিসেবে কতটুকু সম্পত্তি পেতে পারেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে। কোথায় পিতার মৃত্যুতে সন্তান উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পায়? পিতা তার সারা জীবনের উপার্জন থেকে রেখে যায় তার সন্তানের জন্য, অথচ সন্তানের রেখে যাওয়া সম্পত্তিতে এখন পিতার উত্তরাধিকার হিসেবে হক আদায় করতে হচ্ছে। এটা কতটা সুখের আর কতটা বেদনার সেটা পাঠকরা ভালোই বলতে পারবেন। যাই হোক, আর্টিকেলটি পড়ার সময় নিজেকে যদি রিলেট বা সম্পৃক্ত করতে পারেন তাহলে আর্টিকেলটি মুহূর্তের মধ্যে অনেক বেশি সহজ হবে আপনার জন্য। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের হিসেবগুলো ধীরে সুস্থে এবং নিজকে কন্টেন্টের একটি চরিত্র হিসেবে চিন্তা করে সামনে অগ্রসর হলে খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমে বলে রাখি, পিতা সন্তানের কাছ থেকে তিন ভাবে সম্পত্তির উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। নাম্বার 1, মৃত সন্তানের যদি কোনো সন্তান থাকে অথবা ছেলে সন্তানের সন্তান থাকে, সেক্ষেত্রে 6/1 অর্থাৎ আপনার সন্তান মারা গেলে তার কোনো সন্তান রয়েছে, অর্থাৎ আপনার নাতি বা নাতনি হয়েছে, অথবা আপনার নাতির কোনো সন্তান রয়েছে, সেক্ষেত্রে আপনার যে সন্তান মারা গেল তার রেখে যাওয়া সম্পত্তি 6/1 মালিকানা আপনি পাবেন। এবার আসুন দ্বিতীয় প্রেক্ষাপটে। যখন আপনার মৃত ছেলের কোনো সন্তান থাকবে না, আবার মৃত ছেলের কোনো সন্তান থাকবে না, অর্থাৎ আপনার নাতনি থাকবে না বা কোনো নাতিরও সন্তান থাকবে না, তখন আপনি পিতা হিসাবে আপনার মৃত ছেলের যে সম্পত্তি রয়েছে সেখানে শেয়ারার লিস্টে যারা রয়েছে তাদেরকে দেওয়ার পরে অবশিষ্ট অংশটুকু আসাবা লিস্টে চলে যাবে, আর আসাবা হিসাবে আপনি উক্ত সম্পত্তিটুকু পেয়ে যাবেন। এবার আসুন তৃতীয় এবং সর্বশেষ প্রেক্ষাপটে। একটু জটিল, তবে এক্ষেত্রে সম্পত্তির পরিমাণ একটু বেশি। যখন আপনার মৃত সন্তানের কোনো ছেলে থাকবে না, অর্থাৎ আপনার কোনো নাতি থাকবে না বা আপনার নাতির কোনো সন্তান থাকবে না, কিন্তু আপনার এক বা একাধিক নাতনি থাকবে অথবা নাতির এক বা একাধিক মেয়ে থাকবে, তখন আপনি পিতা হিসেবে আপনার মৃত ছেলের 6/1 অংশ পাবেন এবং অন্যান্য সকলকে দেওয়ার পর যদি আরও সম্পত্তি থেকে থাকে সেই অংশটুকু আপনি পাবেন, অর্থাৎ আসাবা হিসেবে আপনি সম্পত্তি পাবেন। এই হচ্ছে পিতা হিসেবে মৃত সন্তানের কাছ থেকে যে 3ভাবে আপনি সম্পত্তি পেতে পারেন। এক্ষেত্রে মৃত সন্তান ছেলেও হতে পারে, আবার মেয়েও হতে পারে। ছেলে মেয়ে ভেদে পিতার উত্তরাধিকার কোনো পার্থক্য হবে না। শুধু ছেলের বেলায় ছেলের স্ত্রীর দেনমোহরের হক বাকি থাকলে তা আগে পরিশোধ করে
তারপর সম্পত্তি বন্টন করতে হবে। আসাবা হিসেবে সম্পত্তি পাওয়ার বিষয়টি যাদের কাছে নতুন বা বোধগম্য নয় তাদের জন্য বলছি যে মুসলিম আইন অনুসারে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে প্রথমেই 12 জনের একটি লিস্ট রয়েছে যাদেরকে শেয়ারার বলা হয়। প্রথমে তাদেরকে সম্পত্তি বন্টন করতে হয়। এই 12 জনকে সম্পত্তি দেওয়ার পরে যদি কোনো সম্পত্তি বেঁচে থাকে সেটাকে বলা হয় আসাবা। আসাবারও আবার একটি ছোট লিস্ট রয়েছে। তো চলুন প্রথমে দেখি আমরা 12 জনের লিস্টে কে কে আছে তাদেরকে দেখে আসি। এই লিস্টে রয়েছে স্বামী, স্ত্রী, পিতা, মাতা, দাদা, দাদি, নানি, কন্যা, পুত্রের কন্যা, নাতনি, আপন বোন, বৈমাত্রেয় বোন, বাবা এক, মা ভিন্ন, বৈপত্রেয় ভাই, মা এক, বাবা ভিন্ন, বৈপত্রেয় বোন। এই হচ্ছে মোট 12 জনের শেয়ারার লিস্ট। এদেরকে দেওয়ার পরে বা যা বাকি থাকবে তা চলে যাবে আসাবা লিস্টে। আসাবা লিস্টে সাধারণত 4টি ডিগ্রি অনুসরণ করা হয়। প্রথমত মৃত ব্যক্তির নিজের বংশধর, ছেলে, ছেলের ছেলে, এভাবে নিচের দিকে যতদূর যাওয়া যায়। তারপরে মৃত ব্যক্তির পূর্ববর্তী বংশধর, পিতা, দাদা, এভাবে উপরের দিকে যতদূর যাওয়া যায়। তারপর মৃত ব্যক্তির আপন ভাই বোন, সৎ ভাই বোন, তাদের ছেলেরা। তারপর মৃত ব্যক্তির আপন চাচা, সৎ চাচা ইত্যাদি। পিতা 12 জনের তালিকাতেও রয়েছে, আবার আসাবা তালিকাতেও রয়েছে। এজন্যই বাবা দাদা শেয়ার হিসেবেও সম্পত্তি পেয়ে থাকে, আবার আসাবা তালিকা থেকেও সম্পত্তি পেয়ে থাকে। বাবার উত্তরাধিকার বুঝলে দাদাকে নিয়ে আরেকটি আর্টিকেল বা কন্টেন্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই, কেননা পিতা উত্তরাধিকার সূত্রে যেভাবে সম্পত্তি পেয়ে থাকে একইভাবে দাদা ও মৃত নাতির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি বাবা জীবিত থাকে তাহলে বাবা পাবেন, আর বাবা যদি না থেকে থাকে এবং উপরে উল্লেখিত যে 3টি কন্ডিশন বলা হয়েছে ওই কন্ডিশনগুলোর যে কোনোটির মিলে যায় সেক্ষেত্রে বাবার অবর্তমানে দাদা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবেন। এটাকে বলা হয় একজনের উপস্থিতিতে আরেকজন বঞ্চিত হওয়া। নিকটবর্তী আত্মীয়ের কারণে দূরবর্তী আত্মীয় উত্তরাধিকার হিসেবে সম্পত্তি থেকে বঞ্চিত হবে। পিতা বা বাবা থাকলে দাদা বঞ্চিত হবেন। পিতার অনুপস্থিতিতেই কেবল দাদা সম্পত্তি পাবেন। বাবার অবর্তমানে নাতি বা নাতনির মৃত্যুতে দাদা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবেন। এমন উদাহরণ আমার অন্তত দেখা হয়নি। আপনি দেখেছেন, দেখলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।